সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যদিও নাকি ফজিলতের দিক থেকে রমজানের শেষ জুমার বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো মর্যাদা সহি হাদিস থেকে কিংবা কোরআনের আয়াত থেকে জানা যায় না, কিন্তু তথাপিও হাদিসের আলোকে বোঝা যায় প্রত্যেক বস্তুর শেষ সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু রমজানের শেষ সময়গুলো চলতেছে, চাইলেও আমরা রমজানের আরো একটা জুমার ফজিলত পাব না। সেই হিসেবে আজকের জুমাটা আমাদের জন্য অন্য জুমার চাইতে বেশি স্পেশাল, এবং এই রমজানের শেষ সময়গুলো আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের আমলগুলোর গ্রহণযোগ্যতা তার শেষ অবস্থার উপর ভিত্তি করে হয়ে থাকে। এজন্য আমরা সকলেই এখন মুহাসাবা করা দরকার যে আল্লাহ পাক দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাদেরকে আরো একটি রমজান দিয়েছিলেন। রমজান শেষ হয়ে যাচ্ছে, আমি আমার এই রমজানকে কতটুকু কাজে লাগাইতে পেরেছি। প্রত্যেকে নিজের মুহাসাবা নিজে করা দরকার যে আমি এই রমজানে কতটুকু লাভবান হইতে পারতেছি বা হইতে পারলাম। আমার কি ভুল ত্রুটি এই রমজানের ভিতরেও হয়েছে, আমার কি দুর্বলতা দ্বীনি বিষয়ে রমজানের ভিতরেও ঘটেছে, সেগুলোর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এই শেষ 3 দিন, এই দিনগুলাকেও যদি আমরা কাজে লাগায়া 3 দিন বা 4 দিন, এই দিনগুলাকেও কাজে লাগায়া যদি আল্লাহ পাকের কাছে চেষ্টা করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা সম্ভব। কারণ আল্লাহ তো চান যে বান্দা আমার কাছে ফিরে আসুক, বান্দা আমার কাছে ক্ষমা চান। পুরা রমজান আপনি অবহেলায় কাটিয়েছেন, হেলায় কাটিয়েছেন, এখনো 3টা বা 4টা দিন আপনার জন্য রয়েছে। এখনো যদি আপনি সতর্ক হন, কায়েমানো বাক্যে আল্লাহ পাকের কাছে হাত তোলেন আর বলেন যে আল্লাহ, আমি আমার রমজানের প্রথম দশককে অবহেলা করেছি, দ্বিতীয় দশককে অবহেলা করেছি, শেষ দশকেরও 6টা দিন চলে গেছে, আর মাত্র 3 দিন বা 4 দিন বাকি আছে। আল্লাহ, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বাকি দিনগুলো আপনি আল্লাহর মর্জি মাফিক কাটাইতে পারেন, তাহলেও ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এই জন্য এই রমজানের শেষ সময়গুলো গুরুত্বপূর্ণ সময়। একে একে দিন চলে যাচ্ছে, আমরা অপেক্ষায় ছিলাম। সেই রজব মাস থেকে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব মাসে এবং শাবান মাসে আমাদের জিন্দেগিতে বরকত দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। দেখতে দেখতে রমজান চলে আসছে, আবার দেখতে দেখতে রমজান চলেও যাইতেছে। চিন্তা করা দরকার আছে কিনা বলে যে আমি এই রমজান কতটুকু অর্জন করতে পারলাম। নিজে যদি নিজের মুহাসাবা করি, তাহলে ভুল ত্রুটি ধরে শুধরানো সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর এজন্য বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু।
হযরতে ওমর এই কথা বলেছেন মানব জীবনের সারা জীবনের একটা শিক্ষণীয় বিষয় হিসেবে। তিনি বলেন যে হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজের জীবনের হিসাব নেও। ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ পাক হাশরের ময়দানে মিজানের পাল্লায়, তোমার হাশরের ময়দানে সমস্ত আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু এবং শেষ সমস্ত মানুষের মাঝে তোমার হিসাব নেওয়ার আগে আগে, আল্লাহ হিসাব নেওয়ার আগে আগে নিজে নিজের কি নাও, হিসাব নেও যে আমি কি আল্লাহর হিসাবে কতটুকু আমি লাভবান হব। ওয়াজিনু আমালাকুম, আর তোমরা তোমাদের নিজেদের আমলকে মাপো। ক্বাবলা আন তুজানু, মিজানের পাল্লায় আল্লাহর পক্ষ থেকে মাপার আগে আগে। এর ফায়দা কি? এর ফায়দা হচ্ছে আপনি যদি আগে মুহাসাবা করেন, কমি কামা থাকলে মিল দেওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? কারো জিম্মাদারিতে যদি কোনো হিসাব কিতাবের দায়িত্ব থাকে, সে যদি নিজে নিজে আগে হিসাব কমপ্লিট না করে বাস এমনি খাতাপত্র আর ব্যাংক ব্যালেন্স যা আছে সব নিয়ে উপস্থিত, ওই জায়গায় লজ্জিত হওয়ারও সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব কিতাবে যায় দেখলো যে 2 লক্ষ টাকার মাইনাস হয়ে গেল, হিসাব নাই, হইতে পারে কি পারে না। আর যদি আগে নিজে নিজে হিসাব করে নিজের ইজ্জত বাঁচাইতে হইল, নিজের পকেট থেকে দিয়া হইল, কি করব? হিসাব মিলাইয়া নিয়ে পেশ করব যে কেমনে কি হয়ে গেছে জানা নাই, কিন্তু ইজ্জত তো বাঁচাইতে হবে। এজন্য মসজিদ মাদ্রাসার কেশিয়ারির দায়িত্ব এটা কোনো সহজ দায়িত্ব না, মনে করেন না, এটা কোনো সহজ দায়িত্ব না। অনেক সময় নিজের অজান্তেও দেখা যায় হিসাব মিলানো যায় না, হয় কি হয় না, কিন্তু তখন নিজের পকেট দিয়া হইলো কি করতে হয়? হিসাব মিলাইতে হয়। যাই হোক, ওইটা ভিন্ন আলোচনা। এখানে আলোচনার বিষয় হলো যে হযরত ওমর বলতেছেন যে আল্লাহ মাপার আগে আগে, হাশরের ময়দানে মাপ নেওয়ার আগে আগে নিজে মাপো। যদি আমি নিজে মাপি, কমে কামা থাকলে শুধরানোর সুযোগ এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের রমজানকে মাপি যে আমি এই রমজানের কতটুকু কাজে লাগাইতে পারলাম, কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, কতটুকু রোজার হক আদায় করে রোজা রাখছি। এখনো আরো 2টা বা 3টা রোজা আমার বাকি আছে। এই রোজাগুলো যদি আমি আল্লাহ পাককে রাজি অনুযায়ী আমি করতে পারি, তাহলে এই রোজাও আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, যদি আল্লাহ কবুল করেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আসিয়ামু জুন্নাতুন, আল্লাহ রসুল বলেন রোজা হচ্ছে মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। মা লাম ইউখরিতহা, যতক্ষণ পর্যন্ত রোজাদার নিজে তার রোজার ওই ঢালকে ভাঙা না ফেলে। রোজাদার নিজেই যদি ভাঙা ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে গেলে যেরকম শত্রুপক্ষের অস্ত্রের আঘাত বা তীরের আঘাত আটকানো সম্ভব না, ভাঙা অংশ দিয়ে অস্ত্রের আঘাত বা তীরের আঘাত শরীরে লেগে যাবে, ঠিক তদ্রূপ যদি রোজাদার নিজেই তার রোজার জাহান্নাম থেকে বাঁচার ঢালকে ভাঙা ফেলে, তাহলে এই রোজা তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। এজন্য আমার রোজাটা এরকম রোজা হয়েছে কিনা। সাহাবীরা জিজ্ঞেস করেছে ওমা ইউখরিকুহা, ওগো আল্লাহর রাসূল, রোজার ঢালকে কোন জিনিসে ভাঙা ফেলে, ছিঁড়া ফেলে? আল্লাহ রাসূল বলেছেন বিগীবাতিন আও বিকাযিবিন, মিথ্যা বলার দ্বারা, গীবত করার দ্বারা। উদ্দেশ্য হচ্ছে যে কোনো গুনাহ করার দ্বারা রোজার ঢাল দুর্বল হয়ে যায়। রোজা রাখছেন কিন্তু রোজা অবস্থায় চোখের গুনাহ হইতেছে, রোজা রাখছেন রোজা অবস্থায় মুখের গুনাহ হইতেছে, রোজা রাখছেন রোজা অবস্থায় কানের গুনাহ হইতেছে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করতেছেন, অন্তরের মাধ্যমে গুনাহ করতেছেন। তাহলে এগুলোর দ্বারা রোজা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ফরজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত ঢাল হবে না। এই জন্য এখনই হিসাব করি যে বাকি আমার রোজাগুলো যেন জাহান্নাম থেকে বাঁচার কি হয়, ঢাল হইতে পারে। আমার রোজাগুলো যেন গুনাহমুক্ত রোজা হয়, আমার রোজাগুলো যেন গীবত মুক্ত রোজা হয়, আমার রোজাগুলো যেন মিথ্যা মুক্ত রোজা হয়, হারাম মুক্ত রোজা হয়, ঝগড়াঝাটি মুক্ত রোজা হয়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
কারণ জীবনের প্রতিটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। একে একে সময় শেষ হয়ে যাবে। রমজান যেরকম শেষ হয়ে যাইতেছে, আমাদের জীবনও শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের ঘর আয়ু হচ্ছে মাত্র 60 থেকে 70 বছর। অনেকেই 60 পার হয়ে গেছে, 70ও অনেকে পার হয়ে গেছে। তার মানে এখন যা পাইতেছেন সব কি বোনাস পাইতেছে। আল্লাহ রাসূল নিজেই বাঁচছেন মাত্র 63 বছর। একে একে দেখবেন এই জীবনের দিনগুলো শেষ হয়ে গেছে। রমজানেরও কত রমজান গেছে এ পর্যন্ত। অনেকে 50 রমজান পেয়েছেন জীবনে, অনেকে 60 রমজান পেয়েছেন, অনেকে 40, অনেকে 30। আমি অল্প বয়সের মানুষ, আমি 30টা রোজা পাইছি আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা আমাদের চার বেশি পাইছেন না রোজা? কিন্তু একটা রোজা এমন আসবে যে ওই রোজাটা কারো কারো জীবনের শেষ রোজা হবে। জোরে বলেন ঠিক কিনা? এখনো এমন কেউ থাকতে পারি যে এই রমজান তার শেষ রমজান, কিন্তু জানি না। এই জন্য এই শেষ রমজান মনে করে নিজের জীবনের সব রমজানকে মনে করতে হবে কি রমজান, যে শেষ রমজান। আগামী রমজান আমি পাবো কি পাবো না কোনো ভরসা নাই। নিজের জীবনের শেষ রমজান মনে করে এই রমজানকে কাজে লাগায়া জাহান্নাম থেকে নিজের নাম কাটাইতে হবে। এই রমজানকে কাজে লাগায়া নিজের জীবনকে গুনাহমুক্ত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছেন যে মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি অনুশোচনা করি নাই জীবনে কোনো বিষয়ের উপরে ওই রকম যেই রকম অনুশোচনা আমি করি এমন দিনের উপরে যেই দিনের সূর্য ডুবা যায়। যেই দিনের কি ডুবা যায়? সূর্য তো সব দিনেরই ডুবে, ডুবে কি ডুবে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি আমার জীবনে সবচেয়ে বেশি অনুশোচনা করি ওই দিনের উপরে যেই দিনের সূর্য ডুবা যায়। কেন অনুশোচনা করি? তিনি বলেন যে নাকাসা আজালি, আমার জীবনের একটা দিন কমে গেছে, ওয়ালাম ইয়াজিদ ফি আমালি, কিন্তু আমার আমলে কিছু বাড়েনি। আমার আমলে কোনো কিছু, মানে একটা দিনের সূর্য ডুবছে, ওই দিন একটা ডুবছে মানে আমার জীবনের একটা অংশ শেষ, কিন্তু আমার আমল নামায় কোনো বাড়ে নাই, আমলের পরিধি বাড়ে নাই। এটার উপর আমি আফসোস করি যে আমার একটা দিন চলে গেল, কিন্তু আমি আমার আখিরাতের আমলের পাল্লা ভারী করতে পারি নাই, আমার ইমানি আমলের জিন্দিগির মান উন্নত করতে পারি নাই। আফসোস করতেন, অনুশোচনা করতেন। আর আমরা কত রমজান শেষ করলাম, হ্যাঁ, কত রমজানের চেয়ে পরের রমজান উত্তম হয় নাই, আমাদের অনেকের আফসোস হয় না। আফসোস করা দরকার আছে কিনা বলেন? অনুশোচনা। এই জন্যই রমজানের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে বলেন? ক্ষমা চাইতে হবে। কারণ রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেনই ক্ষমা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের বিভিন্ন আমলে, সারা রমজানের বিভিন্ন জুমায় আপনাদেরকে হাদিস শুনাইছি। আল্লাহ রাসূল বলছেন যে রমজানে সওয়াবের আশায় আখিরাতের প্রতি বিশ্বাস রেখে রোজা রাখে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে রমজানে দাঁড়ায়া তারাবির নামাজ পড়ে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে শবে কদরের রাত্রে দাঁড়ায়া দীর্ঘ সময় নামাজ পড়ে সওয়াবের আশায় বিশ্বাস রাখা, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে কোনো রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি। তার মানে বোঝা গেল আল্লাহ পাক চান এই রমজান পায়া যেন আমার প্রত্যেক বান্দা গুনাহমুক্ত হয়ে যায়, আমার মাগফিরাত পায়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কতটুকু মাগফিরাত পেয়েছি চিন্তা করা দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে ডাকতেছেন, ডাইকা ডাইকা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো,
যাতে করে আল্লাহ পাক তোমাদের উপরে দয়া করেন। ওয়াসারিউ, এবং তোমরা দ্রুত দৌড়াইতে থাকো, দ্রুত চেষ্টা করতে থাকো। কিসের প্রতি? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের দিকে তোমরা দৌড়াইতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে রবের কাছে কি আমল করলে, কিভাবে চললে ক্ষমা পাইবা, এটার প্রতি দ্রুত দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, আর মাগফিরাত পাওয়ার মাধ্যমে এমন জান্নাতের দিকে অগ্রসর হও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি বিস্তৃত এবং প্রশস্ততা সমস্ত 7 আসমান এবং 7 জমিনের মতো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে তো এরকম এসেছে, এক হাদিসে এরকম এসেছে, সর্বনিম্ন সর্বশেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর অন্যদেরটা তো হিসাব আরো অনেক বড়, যারা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের উচিত এই রবের ক্ষমার দিকে দৌড়ানো, একনিষ্ঠভাবে চাওয়া যে রমজানের এই শেষ দিনগুলোর মধ্যেও আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে, সারা জীবনের ভুল ত্রুটির জন্য, এই রমজানের চলে যাওয়া দিনগুলোর ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে এই শেষ সময়ে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইয়া দেওয়া। কারণ আল্লাহ তো রমজান দিয়েছিনি কিসের জন্য? মাগফিরাত করার জন্য। আমি আপনি দুর্বল, আল্লাহর থেকে নিতে পারি না। হাদিস এটাও শোনানো হয়েছিল যে রমজানের প্রত্যেক রাতে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ পাক বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি সেই লিস্টে আমাদের নামটা না যায় থাকে, তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকেই চিন্তা করি যে এই শেষ সময়টা আল্লাহর কাছে ক্ষমা চাবো। কি চাবো বলেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা তো শেষ রাতে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আছে কি কেউ আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকেন ক্ষমার জন্য। রমজানে তো আরো স্পেশাল ভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন, কিন্তু আমরা চাইতে পারি না। বহু মানুষ এরকম হয়তো আছে যে আল্লাহর কাছে দোয়া করবে, ক্ষমা চাবে, এটা নিয়তি আসে না। অনেক সময় তো আমরা দোয়া লম্বা হয়ে গেলে কি করি? বিরক্ত হয়ে যায়, আসে না নাই? অথচ এই রমজান মাস বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাস। কোনো দোয়া বিফলে যায় না, কোনো দোয়া বিফলে যায় না। হাদিস আগে পরে শুনাইছি, আপনি যত দোয়া করবেন তত দোয়া এটা বড় একটা ইবাদত। দোয়া এটা কি বলেন? একটা বড় ইবাদত। হাদিসে দোয়া ও মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। যেই দোয়া আপনি করেন কোনো লস নাই, এই দোয়া হয়তো নগদ কবুল হবে, অথবা আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে কোনো বিপদ দূর করে দিবেন দুনিয়াতে, অথবা আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়ার বদলা হাসরের ময়দানে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তখন আফসোস হবে যে আল্লাহ, দুনিয়ার একটা দোয়াও নগদ কবুল না হইতো, আজকে হাসরের ময়দানে যখন মা তার সন্তানকে দেখে পলায়ন করে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করে, সন্তান তার মা বাবাকে দেখে পলায়ন করে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করে, কেউ কাউকে সওয়াব দিতে রাজি না, তখন আপনার এই দোয়াগুলো আমল হিসেবে আপনার আমল নামায় যুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তখন মনে হবে যে দুনিয়াতে আরো দোয়া করে আসলাম। এই জন্য আমরা শেষ রাতে, শেষ সময়গুলোতে, শেষ রাতে তাহাজ্জুদের সময় সাহারি খাইতে যেহেতু উঠি, আধা ঘন্টা আগে উঠি না, আধা ঘন্টা আগে উঠলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, চোখের পানি ফালানোর চেষ্টা করি। চোখের পানি আসে না, পানি আসার ভান ধরি। কি করি? কান্নার ভান করি। আল্লাহ তাআলা ভানকেও পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। যদি ভানটা দিল থেকে হয়, ভানটা কি হয় বলেন? মানে আল্লাহকে দেখানোর জন্য যে আল্লাহ আমার দিল নরম হয় নাই, দিল শক্ত হয়ে গেছে, চোখের পানি আসে না, তারপর আমি আপনার কাছে কান্না করার ভান করতেছি। কারণ আল্লাহ পাক দিলটা দেখেন যে বান্দা এটা করতেছে কেন, বান্দা এটা
কেন করতেছে এইটা আল্লাহ দেখেন। আল্লাহ যখন দেখবে যে আমার বান্দা আমার কাছে কান্নার ভান করতেছে, আমি যেন বুঝি যে আমার বান্দা তার গুনাহের জন্য শঙ্কিত, ভয়ে আছে, সে জাহান্নামের জন্য ভয়ে আছে, কবরের আযাবের জন্য ভয়ে আছে, এই জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য সে কাঁদতেছে, সে কান্নার ভান করতেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কান্নার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে চোখ দিয়ে চোখের পানি পড়ে, যে চোখ জাহান্নামের ভয়ে অশ্রু ঝরে, ওই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। আল্লাহর ভয়ে যদি কান্নাটা হয়, হাদিস লম্বা বললে সময় হয়ে যাবে। হাদিসের মধ্যে এমন এসেছে বুখারী শরীফে যে এক ব্যক্তি, আগের যুগের এক ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, কিন্তু মৃত্যুর সময় তার কবরের ভয়, আখিরাতের ভয় তৈরি হয়েছে। সন্তানদেরকে ওসিয়ত করে গেছে যে আমার কবর, তোমরা কবরে লাশ দিও না, তাইলে কবরে আমার শাস্তি হবে, আমার লাশ যেন আল্লাহ খুঁজে না পায়। সে ভাবতেছে কি, আমার লাশ যেন আল্লাহ তাআলা খুঁজে না পায়, আমার লাশকে পোড়াইবা, পোড়ায়া ছাই বানাইবা, ছাই বানায়া এগুলাকে সমুদ্রের বিভিন্ন জায়গায় নিয়ে ছাড়বা। আল্লাহ তাআলা জমা করতে পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা সবই পারেন। এমনি তো সবার হাড্ডি বালু হয়ে যায়, ফাঁকি হয়ে যায়, পাউডার হয়ে যায়। আল্লাহ তাআলা আবার সেটাকে জীবিত করবেন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, সর্বশেষ আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাছে একেবারেই সহজ। আপনার আমার একবার হাড্ডি গুড্ডি মিশা যদি ফাঁকিও হয়ে যায়, আল্লাহ পাক জমা করার জন্য বলবেন যে সব জমা হয়ে যাও, সাথে সাথে পুরো একটা মানুষ হয়ে আবার আপনি দাঁড়ায় যাবেন। আল্লাহ পাকের কাছে বিষয় হলো আল্লাহ পাক বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে কি হয়ে যায়। কিন্তু বান্দার দিলের আবেগ ছিল যে আমি এত অন্যায় করেছি, আল্লাহ পাক যদি আমাকে ধরে নিতে পারে আমার কি না শাস্তি হবে। এজন্য তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে। আর এই কাজটা তার দিল থেকে ছিল, ভয়ে ছিল। আল্লাহ পাক শুধুমাত্র এই কারণে তারে মাফ করে দিচ্ছে যে সে যে শেষ মুহূর্তে আইসা আল্লাহর আযাবকে ভয় পাইছে, সে যে শেষ মুহূর্তে আইসা আল্লাহর কাছে পাকড়াও হওয়ার প্রতি তার একটা বিশ্বাস, দৃঢ়তা থেকে সে ভয় পাইছে যে আমি তো ধরা খেয়ে গেছি, আমার জীবন তো শেষ হয়ে গেছে। তাইলে আমি আপনি রমজানের শেষ মুহূর্তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না বলেন? দিল থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেনই ক্ষমা করানোর জন্য। এজন্য আল্লাহ পাক তো ছোট ছোট সগীরা গুনাহগুলোকে এমনি ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। চাইতে হবে আল্লাহ তাআলার কাছে কবিরা গুনার জন্য। কিসের জন্য বলে? ছোট গুনাহ আল্লাহ দয়া করেই রমজানের উসিলায় মাফ করে দেন। শুধু রমজানের উসিলায় না, সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanun ila ramadana mukaffiratun ma bainahunna। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ আরেক নামাজের মধ্যবর্তী সময় যদি কোনো বান্দা ফজর ঠিকমতো আদায় করে এবং যোহরও ঠিকমতো আদায় করে, এই ফজর এবং যোহরের মধ্যবর্তী কোনো সগীরা গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ পাক এই দুই নামাজের উসিলায় মধ্যবর্তী গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়াজুমাতুন ইলাল জুমাতি, কেউ যদি এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে সঠিক মতো জুমার নামাজ আদায় করে, আল্লাহ পাক মধ্যবর্তী সময়ের সগীরা ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ এমনি মাফ করে দেন। হাদিসের আরেক অংশে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া রমাদানুন ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলো বান্দা যদি আগের রমজানও ঠিকমতো আদায় করেছে, পরের রমজানের রোজাও ঠিকমতো আদায় করেছে, আল্লাহ পাক মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে অটোমেটিক মাফ করে দেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহকে পরবর্তীতে আল্লাহ রাসূল বলতেছেন ইজাজতানাবাল কাবাইর, এই যে আল্লাহ মাফ করে দিবেন যখন কবিরা গুনাহ থেকে সে বাইচা থাকে। কিন্তু কবিরা গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে বলেন? তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। কবিরা গুনার শাব্দিক অর্থ হইল বড় গুনাহ। উলামায়ে কেরাম বলেছেন কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেই গুনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ধমকি আসছে, কঠোরতা আসছে, শাস্তির ঘোষণা আসছে, অথবা আল্লাহ রাসূল লানত ঘোষণা করেছেন, অথবা যেই গুনাহের শরীয়তে দুনিয়াতে শাস্তি রাখছে।
এইরকম গুনাহগুলোকে বলা হয় কবিরা গুনাহ। নামাজ তরক করা ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। যেহেতু নামাজ তরককারীদের জন্য শাস্তির কথা কোরআনে ঘোষণা এসেছে, নামাজ তরক করলে এই শাস্তি হবে। জিনা করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ, কারণ জিনার শাস্তি দুনিয়াতেও হবে আখিরাতেও হবে শরীয়তের আলোকে। এইরকম অনেক গুনাহ করলে বলছেন যে তার উপরে আল্লাহর লানত হোক, সে জাহান্নামী, যে এই কাজ করবে এই কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এইরকম স্পষ্টভাবে যে সমস্ত গুনাহের ক্ষেত্রে হাদিসে আসছে ওই সমস্ত গুনাহকে বলা হয় কবিরা গুনাহ। কবিরা গুনাহ ছাড়া ছোট ছোট গুনাহ অনেক সময় বেখেয়াল হয়ে যায়, যায় কি যায় না? এগুলো আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবেন। এই শেষ সময়ে আল্লাহ তাআলার কাছে কবিরা গুনার জন্য ক্ষমা চাবো। রাজি আছি ইনশাআল্লাহ? তার কারণ হচ্ছে রমজানকে পায়া কেউ যদি তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারে, তার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে জাবের থেকে বর্ণিত একাধিক হাদিসের কিতাবে, ইমাম বুখারী আল মুফরাদ কিতাবুল মুফরাদ সহ একাধিক হাদিসের কিতাবে হাদিস এসেছে। হযরতে জাবের বলেন, রাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, কয়েকদিন আল্লাহর রাসূল তার মিম্বরে বয়ান দেওয়ার জন্য উঠলেন। আল্লাহর রাসূলের মিম্বর কয়েক স্তরের ছিল। দাঁড়ায়া যখন প্রথম স্তরে আল্লাহর রাসূল যখন পা রাখলেন, ফালাম্মা রাকাত দারাজাতাল উলা ক্বালা আমিন, আল্লাহর রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন দাঁড়ায়া বললেন আমিন। ওয়ালাম্মা রাকাত দারাজাতাস সানিয়া ক্বালা আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আল্লাহর রাসূল বললেন আমিন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে যে অন্য সময় জুমার বয়ানে উঠলে সিঁড়িতে দাঁড়ায় আল্লাহ রাসূল কি বলেন না? আমিন বলেন না। আজকে হঠাৎ করে এক এক সিঁড়িতে পা রাখতেছেন, আমিন বলতেছেন, কারণটা কি? সাহাবীরা কৌতূহলী ছিলেন, জিজ্ঞেস করে করে দিন শিখতেন, শরীয়ত শিখতেন। তো সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সামিনাকা তাকুলু আমিন, আমরা শুনলাম আপনি মিম্বরের সিঁড়িতে দাঁড়ায় দাঁড়ায় আমিন বলছেন, আমিন বলার কারণ কি? আল্লাহ রসুল তখন জবাব দিলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, এই ক্ষেত্রে হাদিসের বর্ণনা ভিন্ন ভিন্ন, যে কোন সিঁড়িতে পা রাখার দোয়াটা আগে ছিল, কোনোটা আছে যে এইটা আগে, কোনোটা আছে ওইটা আগে। মোট কথা 3 সিঁড়িতে এই 3টা জিনিস। তার মধ্যে একটা হলো কয়েক সিঁড়িতে পা রাখার পরে জিবরিল বলেছে, যে ব্যক্তি নাকি আপনি নবীর নাম শুনলো, আপনার নবীর নাম যার সামনে আলোচনা করা হয়েছে, ওয়ালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু সে আপনি নবীর উপরে দুরূদ পড়ে নাই, শাকিয়া আবদুন, ওই বান্দা তার জীবনে সে ব্যর্থ হোক। কোন কোন হাদিস আছে রাহিমান ফরজুলিন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। কোন রেওয়ায়েতে আছে ওই ব্যক্তির উপরে লানত হোক। মোট কথা তার জন্য আখিরাতে ধ্বংসের বদদোয়া করছেন। আল্লাহ রাসূল বলছেন যে ফাকুলতু আমিন, আমি বলছি হ্যাঁ, যে আমি নবীর নাম শুই না, দুরূদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য যে কোনো দুরূদ যে পড়ে না, তার উপরে এই বদদোয়া লাগু। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখছি তখন জিবরিল বলেছে যে যেই ব্যক্তি নাকি শাকিয়া আবদুন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, ওই ব্যক্তিও ধ্বংস হোক, দুর্ভাগা হোক, হতভাগা হোক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক। যে ব্যক্তি নাকি তার মা বাবার উভয়জনকে বা যে কোনো একজনকে তার জীবনে হায়াতে পেয়েছে, ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, কিন্তু তারা দুইজন তার জান্নাতে যাওয়ার কারণ হয় নাই। অর্থাৎ সে মা বাবার সেবা কইরা, মা বাবার দোয়া পায়া সে জান্নাতে যাইতে পারে নাই, এইরকম ব্যক্তিও লাঞ্ছিত অপমানিত হোক। আল্লাহ রাসূল বলছেন যে আমিন। আরেক সিঁড়িতে যখন পা রাখছে তখন জিবরিল বলেছেন শাকিয়া আবদুন, ওই বান্দা লাঞ্ছিত অপমানিত হোক, ধ্বংস হোক, ওই বান্দার উপর অভিশাপ হোক যে নাকি আদরাকা রমাদান ওয়ালাম ইগফার লাহু, যে নাকি রমজান পাইলো কিন্তু রমজান ইবাদত কইরা ইবাদতের বদলা হিসেবে তার জীবনের গুনাহ মাফ করা হয় নাই। অর্থাৎ সে এমন ইবাদত করতে পারে নাই যে ইবাদত করার কারণে আল্লাহ খুশি হয়ে তারে মাফ করে দিবেন। রমজানের প্রতিটা সময় ছিল মাফ করানোর জন্য। তারপরেও যদি কেউ মাফ না পায়, জিবরিল বদদোয়া করছেন যে এ ধ্বংস হোক, এ লাঞ্ছিত হোক, অপমানিত হোক হাসরের ময়দানে। আল্লাহ রাসূল কি বলছেন?
আমিন বলছেন, মানে আল্লাহ রসুলও দোয়া করছেন। যেই নবী মায়ার নবী মহব্বতের নবী ছিলেন, তিনি উম্মতের প্রতি দরদি ছিলেন। হাসরের ময়দানে উম্মতের জন্য ডাকবেন আল্লাহর সামনে সাজদা দিয়া আরশের নিচে, আয় রব্বি উম্মতি, আয় রব্বি উম্মতি, ও আমার রব আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই বদদোয়ায় আমিন বলছেন মনের কষ্টে। জোরে বলেন ঠিক কিনা? ওনার বদদোয়াটা হাকিকত ছিল না, কিন্তু কপাল পোড়া এত যে রমজান পেও মাফ করাইতে পারলো না, এর জন্য কিসের মায়া কিসের মোহাব্বত, এরকম একটা ভাব নিয়ে আল্লাহ রসুল বলছেন যে আমিন, হ্যাঁ ধ্বংস হোক। বিষয়টা বুঝতে পেরেছেন? তাইলে আমরা কতটা হতভাগা হয়ে গেলাম যে আল্লাহ রসুল আমাদের প্রতি রাগান্বিত যদি আমার গুনাহ মাফ না হয়ে থাকে রমজান। এই জন্য ক্ষমা চাওয়া দরকার আছে কিনা বলেন? ক্ষমা চাবো এই